আগরতলানি আইএমএ হাউসত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চনি লুয়াজি মুংবাই হাস্তে গনাঙ্গি কনভেনশন পান্দা লুয়াজি জাখা কক্তি সাল সংজাক ও কনভেনশন পান্দাও নারবায়ঙ্গি ফাইমান জাখা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চনি কনভেনার তেই দরবাফাং পরশোত্তম রায় বর্মন তেই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চনি অঙ্গি রতন দেবনাথ খবই জুতা জুতা আদংরক ও সাল আইএমএ হাউসর সংযোজা ও কনভেনশন পান্দাও হাস্তে গনাঙ্গিন অনিয়মিত কর্মচারী মঞ্চনি জুদা জুদা তাংকরা আদংরকব ও কনভেনশন পান্দাও ফাইয়ে মানজাকমানি নুকজাখা ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন। আমাদের একটাই দাবি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করা সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে এই রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকুরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, 30 জুলাই 2018 সনে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছিল, সর্বনাশ সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। 2007-8 সন থেকে যে স্কিম চালু ছিল, যেই স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30 জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা, ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে। ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে। যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী 4 জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন। আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই 18-এর সর্বনাশা সার্কুলার প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন, যদি দাবি পূরণ না করেন, তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন রুটিজুরির স্বার্থে, নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে। তারই প্রস্তুতিতে আজকের এই সমাবেশ, এই কনভেনশন। কবে থেকে আপনাদের এই সংগঠনে আত্মপ্রকাশ? এই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দেখছি। গত 7 বছর ধরে এই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের কথা বলার কেউ নেই। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মুখ বুঝে প্রতিদিন দায় দায়িত্ব পালন করছেন আর মাসের শেষে 10,000 8,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা 7 বছর ধরে দেখছি এখানে তাদের হয়ে কথা বলার কেউ নেই। তা এই কারণেই গত 4 ডিসেম্বর আমরা আগরতলা শহরে স্টুডেন্টস হেলথ হোমে রাজ্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করি। এই মঞ্চের একটাই উদ্দেশ্য, এখানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা জড়ো হয়েছেন। একটাই উদ্দেশ্য, তাদের হক আদায় করা। অনিয়মিত কর্মচারীরা অমানবিক জীবনযাপন করছেন, তাদের প্রতি নিষ্ঠুরতা দেখাচ্ছে সরকার। এই নিষ্ঠুরতার অবসান চাই, তাদের মর্যাদা চাই, তাদের প্রাপ্য অধিকার চাই। তার জন্য এই লড়াই, এই কনভেনশন, এই নতুন সংগঠন করা হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারী তাদের স্বার্থ রক্ষা করা। তার জন্যই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করা হয়েছে গত 4 ডিসেম্বর। আজকে রাজ্যভিত্তিক কনভেনশন ব্যাপক সারা আমরা লক্ষ্য করছি। আমরা এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেব আগামী আন্দোলনের কর্মসূচি। জানুয়ারি মাস থেকেই অনিয়মিত কর্মচারীরা তাদের অধিকার অর্জনের জন্য রাস্তায় নেমে লড়াই করবেন। এই ঘোষণা এই কনভেনশন থেকে আমরা সবাই। ব্যুরো রিপোর্ট, খুম্পুই।
জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন। জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন।